আসসালামু আলাইকুম। আজকে সুজি দিয়ে ক্যারামেল করে কেক বানাবো। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব একটু লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি ভালো করে বিট করে নিব। এটার নাম কি বলে বলতে পারছি না, এখন মনে আসছে না, কিন্তু এটা দিয়ে আমি হালকা করে নেড়ে নিচ্ছি। আর একটু দুধ দিয়ে দিলাম। কিছু সময় আমি এভাবে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এরপর আমি কিছু সময় ঢাকনাটা ঢেকে দেব। এখন আমি ক্যারামেল করব। চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন আমি ক্যারামেলটা করে নিব। কালার চেঞ্জ হচ্ছে। নেড়ে দিব। হালকা কালার করব, বেশি গাঢ় কালার করলে খেতে তিতো লাগবে। কালারটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি অনেক সময় ঢাকনাটা রেখে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নেড়ে নেব। নেড়ে নিলাম। এখন ক্যারামেলটা যে দিয়েছিলাম ওই ক্যারামেলটা এখন আমি সুজির মধ্যে দিয়ে দেব। কালারটা হওয়ার জন্য, অনেক সুন্দর একটা কালার আসবে তার জন্য। ভালো করে আমি মিশিয়ে নিলাম। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ। বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চামচ। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে নেব। বাটির মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আমি ছড়িয়ে নেব যাতে লেগে না যায়। সুজির মধ্যে তেল দিয়েছিলাম না, এখন আমি তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা মিশিয়ে নিলাম। ভালো করে মেশাতে হবে। আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম, বাটির মাপে বসিয়ে দিলাম। এখন সুজিগুলো দিয়ে দিব। তো ডেপ ডেপ করে নিচ্ছি যাতে নিচে কোনো দানা লেগে না থাকে। এটা কাঠি দিয়ে নেড়ে নিলাম। চুলায় আমি বালু বসিয়ে দিয়েছি। খোড়া দিয়ে ঢাকনা দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট জাল করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন বাটির থেকে নামিয়ে নেব।
নামিয়ে নিয়েছি। এখন আমি কাগজটা তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিয়েছি। কত সুন্দর নরম হয়েছে। এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজা হয়। কালারটাও কত